আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। স্পোকেন ইংলিশের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো যে রেগে যাওয়ার পরে আপনি হয়তো ক্ষমা চাইতে চাচ্ছেন বা বিষয়টা নর্মালাইজ করতে চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন যাতে কারো রাগ ভাঙানোর জন্য বা রাগটা কমানোর জন্য আপনি হয়তো চেষ্টা করছেন। আমি হয়তো এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রেগে গেলে আপনি কী ইংলিশ সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন, সেটা দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি রাগ কমাতে বা ক্ষমা চাইতে রাগটা কমানো, রাগার পরে হয়তো আপনি ভুল বুঝছেন, তো তখন আপনি কী ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে হয়তো বলতে পারেন যে ফরগিভ মি, মানে আমাকে মাফ করে দাও, বা বলতে পারেন যে পারডন মি মানেও হচ্ছে আমাকে ক্ষমা করে দাও। এটা তো নর্মাল যে ফরগিভ মি আমাকে মাফ করে দাও, বা পারডন মি আমাকে মাফ করে দাও। এটা বা দেখা যাচ্ছে আপনি বলছেন যে আমি আমার ভুল স্বীকার করছি, আমার মাফ করে দাও, বা এরকম ঠিক আছে, মানে আপনি আপনার ভুলটা স্বীকার করছেন। আই কনফেস মাই ফল্ট বা আই কনফেস মাই গিল্টি, মানে আমি আমার দোষ স্বীকার করছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি রাইট, আমি বলছিলাম আই কনফেস মাই ফল্ট বা আই কনফেস মাই গিল্টি। আপনি হয়তো রেগে গেছেন, খুব বেশি উল্টাপাল্টা কথা বলছেন, হয়তো তার খারাপ লাগছে। এখন এটা মনে করো আপনার খারাপ লাগছে যে আমার দোষ ছিল, আমি বেশ কিছু বলে ফেলছি, তখন হয়তো আপনি বলতেছেন যে আই ফিল ব্যাড অ্যাবাউট দ্যাট, মানে আপনি যা করছেন আগে এটার জন্য আপনার খারাপ লাগছে। আই ফিল ব্যাড অ্যাবাউট দ্যাট। আপনি হয়তো বলছেন যে আপনার ফ্রেন্ডের সাথে হয়তো আপনি খুব বেশি রাগ দেখিয়েছেন, তাকে একটু ভয় দেখানোর জন্য। আরেক ফ্রেন্ড এসে বলছে তুই ওর সাথে কেন করলি, বা এরকম করে না করলে তো হয়তো জাস্ট আপনি বলতেছেন আমি তো জাস্ট ওকে শুধু ভয় দেখিয়েছিলাম, আই অনলি স্কেয়ার্ড হিম, আমি জাস্ট শুধু তাকে ভয় দেখিয়েছিলাম। বা আপনি হয়তো বাচ্চাদের এরকম করা ঠিক না, বাট আপনি হয়তো করে ফেলছেন। হয়তো অন্য কেউ এসে বলছে ওটা তুমি কেন করলা, ওটা তো না করলেও পারতা, বা অন্য ফ্রেন্ড এসে বলছে ওটা তুই কেন করলি, কেন ওটা না করলে তো পারতি, তখন বলছে আই অনলি স্কেয়ার্ড হিম অর আই অনলি স্কেয়ার্ড হার, আমি তো তাকে শুধু একটু ভয় দেখিয়েছিলাম। হয়তো আপনি বললেন যে আসলে খুব বেশি কিছু বলে ফেলছি, এটা বলা আমার ঠিক হয় নাই। তো তখন আপনি বলতে পারেন যে ইট ওয়াজ আনওয়াইজ অফ মি টু সে দ্যাট। ইট ওয়াজ আনওয়াইজ মানে এটা আমার বলা হয়নি, মানে আনওয়াইজ মানে কি বেশি বিজ্ঞ না, ওয়াইজ মানে তো বিজ্ঞ, আনওয়াইজ মানে অবিজ্ঞের মতো একটা কাজ করে ফেলছি আমি। তো ইট ওয়াজ আনওয়াইজ অফ মি টু সে দ্যাট, মানে এই কথাটা বলা আমার ঠিক হয় নাই। বা হয়তো আপনি বলতে পারেন যে আগে শুধু বললাম যে ফরগিভ মি বা পার্ডন মি, আমায় মাফ করে দাও। বলছেন পরে হয়তো আপনি বলতে পারেন যে ফরগিভ মি ফর হোয়াট আই ডিড, মানে আমি কি করেছি, ডিড মানে তা আগে, আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি বা ক্ষমা করে দাও আমায়। ফরগিভ মি ফর হোয়াট আই ডিড। আমি আগে একটা বললাম না সেন্টেন্স প্রথম দিকে, যে আই কনফেস মাই ফল্ট বা আই কনফেস মাই গিল্টি, দ্যাট ওয়াজ মাই মিস্টেক বা দ্যাট ওয়াজ মাই ফল্ট, এটা আমার ভুল ছিল বা আমার গাফলতি ছিল, অ্যান্ড এটা আমি স্বীকার করছি। দ্যাট ওয়াজ মাই ফল্ট বা দ্যাট ওয়াজ মাই মিস্টেক। বুঝতে পারছেন? প্লিজ ডোন্ট ম্যাড অ্যাট মি। আপনি হয়তো কারো কাছে গেছেন ক্ষমা চাইতে, বা সে খুব রাগ দেখাচ্ছে যে আপনি খুব আগের দিন খুব উল্টাপাল্টা কথা বলছেন, আজকে আবার কেন গেছেন তার সামনে, সে হয়তো খুব বেশি রাগ দেখাতে চাচ্ছে। তখন আপনি বলতে পারেন যে প্লিজ ডোন্ট ম্যাড অ্যাট মি, দয়া করে আমার উপর ক্ষেপে যেও না, বা প্লিজ আমার উপর ক্ষেপে যাস না। ঠিক আছে, এটা আপনি বলতে পারেন যে প্লিজ ডোন্ট ম্যাড অ্যাট মি, মানে আমার উপর ক্ষেপে যেও না। আমরা আগে বলতে যে ফরগিভ মি, পার্ডন মি, আই কনফেস মাই ফল্ট বা আই কনফেস মাই গিল্টি, তারপর হচ্ছে দ্যাট ওয়াজ মাই মিস্টেক, অনেক কিছুই বললাম। কিন্তু পরে হয়তো দেখা যাচ্ছে আই ওয়ে ইউ অ্যান অ্যাপোলজি, মানে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি। ওই একই, মানে ফরগিভ মি, পার্ডন মি, ওই একই যে আই ওয়ে ইউ, ওয়েও মানে হচ্ছে ঋণী থাকা। এখানে বোঝা যাচ্ছে আই ওয়ে ইউ অ্যান অ্যাপোলজি, মানে আমি তোমার কাছে একটা ঋণী, কীরকম, মানে তুমি আমাকে মাফ করে দিবে, বা আমি তোমার কাছে অ্যাপোলজি করবো, এরকম কিছু একটা। মানে সহজ কথা যদি বলতে চাই যে আই ও ইউ অ্যান অ্যাপোলজি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এটাই। আই ফ্রিকড আউট, ওই যে বললাম না যে এক ফ্রেন্ড এসে বলছিল যে তুই এটার সাথে কেন করলি, তখন তো বলছিলেন যে আই অনলি স্কেয়ার্ড হিম অর হার, তো এখন হয়তো বলছিলেন যে আই ফ্রিকড আউট, মানে কি আমি খুব রেগে গেছিলাম আসলে, এর জন্য অনেক বেশি কিছু হয়তো বলে ফেলছি। এটা বুঝতে আপনি বলতে পারেন যে আই ফ্রিকড আউট, মানে আমি অনেক রেগে গিয়েছিলাম আর কি, এই জন্য হয়তো এই উল্টাপাল্টা কথাগুলো বলে ফেলছি। পরে হয়তো বলতে পারেন যে আপনি ভুল বুঝেছেন, মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছে এটার জন্য, ভুল বোঝাবুঝির জন্যই ক্ষমা চাচ্ছেন। তো তখন আপনি বলতে পারেন যে আই এম এক্সট্রিমলি সরি ফর দিস মিক্স আপ, মানে আপনি ওই ভুল বোঝাবুঝির জন্য আসলে আপনি অনেক বেশি দুঃখিত। ঠিক আছে, তো এভাবে আপনি হয়তো কারো রাগ ভাঙতে পারেন, বা রাগ কমানোর জন্য বা আপনার ভুল স্বীকার করার জন্য আপনি এইরকম সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। ভবিষ্যতে আর কী নিয়ে ভিডিও বানাতে পারি কমেন্টে জানাবেন। আর যদি কোনো মতামত থাকে, বা আপনি কি হইলে কীভাবে রাগটা ভাঙানোর চেষ্টা করতেন, সেটাও কমেন্টে জানিয়ে দিন। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।